আমার যে দাদার সম্পত্তি সেটা হচ্ছে 33%। ইট মিনস ওখানে যে চলাচল আমি করব তাহলে 33 ওইটা সহকারী 33-এর মধ্যেই, 33-এর বাইরে না। এখন যদি আমি ধরে নিলাম যে আমি 7% নিলাম বা 16% নিলাম, 16%-এর মধ্যে 3% যদি আমি রাস্তা বাবদ ছেড়ে দিই, তাহলে পিছনে যে নিয়ে আসেন 17% থেকে উনি অ্যাটলিস্ট 4% জায়গা ছেড়ে দেবেন, 5% জায়গা ছেড়ে দেবেন রাস্তার জন্য। আমি যদি ছাড়ি তাহলে উনি কেন ছাড়বেন না? আমাকে যদি রাস্তা বাদে আমাকে আমার 16% বুঝাই দেয়, আমার কোনো না নাই। আমি তো ওনাকে রাস্তা ছাড়া আমার চাচা 17.5 বুঝাই দিছে, 17 কিনা। যেদিন থেকে উনি বুঝতে পারছে যে এটার জন্য তাকে ফি মানে পেমেন্ট দিতে হবে বা জায়গা ছাড়তে হবে, তারপর থেকে তার এই অবস্থা। 4টা মামলার মধ্যে পুলিশ একটা মানে যেটা ডাকাতি মামলা করছেন এটা ফাইনাল রিপোর্টের পথে, ফাইনাল রিপোর্টে ওনা মানে ওরকম কিছু পায় নাই, ফাইনাল রিপোর্টের পথে। তারপর আরেকটা পিবিআইতে আছেন, পিবিআইতে আমি সমস্ত প্রমাণ দিয়ে আসছি। পিবিআইতে যে উনি যখন মামলা করছেন যে জিনিসটা নিয়ে, মানে যেই টাইমটা দেখেছে যে 2রা জুন বিকাল 5টার সময় আমি দাপাই দিনাজপুর ছিলাম, পিবিআইতে মামলাতে গেছে। 2রা জুন উনি নিজেই 11 রোড ছিল, আমি নিজেও 11 রোড ছিলাম, এবং 2রা জুন বিকাল 5টা 45 মিনিটে, 4টা 45 মিনিটে আমি তার সঙ্গেই কথা বলতেছিলাম 339 সেকেন্ড তার বাসার নিচে। তাহলে মামলা আপনি বুঝতে পারছি আমি দাপা আসার তো প্রশ্ন আসে না। আই এম নট এ সুপারম্যান যে উইদিন 2 মিনিটস আমি ওখান থেকে চলে আসবো। তো এখন আমি পিবিআইয়ের উপরে পুরোপুরি আস্থাশীল যে এটাও হয়তো বা ওনারা যারা সত্য উদ্ঘাটন করে ওনারা দেবেন। যদি আমি দোষী হই, হ্যাং মি, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, কিন্তু আমি আমার অধিকার ছাড়বো না, আমি ছাড়বো না। আর আপনারা বলেন যে এই ভদ্রলোকটাকে আপনাকে কোনোভাবে ডাকাত মনে হইতেছে, যে একটা মিথ্যা ইউজ করতে পারে, আমার ধারণা সে 100 মিথ্যা ইউজ করতে পারবে। আমি 145-এর একটা মামলা করছিলাম, পিটিশন মামলা, সেটা আমি উইথড্র করে নিছি। যেহেতু আমি টাইটেল সুট মামলা করছি, আমি এটা উইথড্র করে নিছি। আমার জায়গার যে অধিকার, সেই অধিকার থেকে আমি জোর করে কাউকে আমি জায়গা নিতে দেবো না, আমি ফ্রি অফ কস্ট দিব না। উনি আমাকে পিছনে যে ওনার একটা ফ্যাক্টরি আছে, আমি এটাকে সম্মান করি। ওনার ফ্যাক্টরিতে যদি যাওয়া আসার জন্য আমার জায়গাতে যেতে চায়, উনি আমার পিছনে জায়গার রাস্তা ছেড়ে, মানে পিছনে জায়গা ছেড়ে দিবে, আওয়াজ বদল করে নিয়ে যাক, আমার কোনো না নেই। আমি এতটুকু অমানুষ না। কিন্তু উনি যেভাবে করতেছে আমি ভীত, আমি সন্ত্রস্ত, এবং আমি মামলায় যে কোনো সময় যদি কনভিক্টেড হয়ে যাই, আমি আমার পরিবারের সুরক্ষা চাচ্ছি।